ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোটিভেট বিজ মাইন্ড। আমি শামীম, আপনাদের মোটিভেশনাল স্পিকার এবং বিজনেস কোচ। আজকে আবারও চলে এসেছি কিছু নতুন বিজনেস আইডিয়া নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে। আশা করছি আপনারা ভালো আছেন এবং আগের ভিডিও আপনারা দেখেছেন বিজনেস সম্পর্কে কিছু আলোচনা আমরা করেছিলাম। বিজনেস কেন করব, কি জন্য করব, কোথায় করব, কোন বিজনেস করব। তো এই বিষয় নিয়ে অ্যাকচুয়ালি আমরা আলোচনা করেছিলাম। তো আজকের বিষয়টা একটু অন্যরকম ভাবে করব। আজকে একটু কিছু অন্যরকম ভিন্ন বিজনেসের আইডিয়া নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। তো চলুন আলোচনা করে নিই কিছু বিজনেস সম্পর্কে, কেমন কোন বিজনেস করলে ভালো হবে। তো প্রত্যেকটা জীবনেই দেখুন ওঠাপড়া লেগে আছে, মানুষ রেজাল্ট দেয়। মানুষ আপনার কোনো স্ট্রাগল আপনার কেউ দেখবে না, দেখবে রেজাল্ট, আপনি কি করেছেন, কি করতে পেরেছেন। আপনার পার্শ্ববর্তী থেকে শুরু করে, আপনার ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে, আত্মীয় স্বজন থেকে শুরু করে প্রত্যেকটাই তারা কিন্তু আপনাকে দেখে বলবে যে আপনি স্ট্রাগল কেন, কিভাবে স্ট্রাগল করছি, কতটুকু স্ট্রাগল করছি, এগুলো কেউ বিচার করে না আজকের দিনে। তো আজকের দিনে মানুষ চায় রেজাল্ট। তো করো এমন কাজ যাতে দুনিয়া তোমার প্রশংসা করে। তো সেই ক্ষেত্রে আজকের আলোচনা, তো চলুন আজকে জেনে নিই কিছু বিজনেস আইডিয়া সম্পর্কে। তাছাড়াও কিছু আলোচনা, কিছু কথাবার্তা থেকে যায় যেগুলো আমরা একটু আলোচনা করব এবং একটু গল্প করব কিভাবে কি করলে ভালো হয়। তো অনেক লাস্ট আমার ভিডিওতে অনেক কমেন্টও পেয়েছি আমি, যে অনেক দাদা আমি কোন বিজনেস করলে ভালো হবে এবং কিভাবে করব, তো একটু আইডিয়া দিলে ভালো হয়। তো ডেফিনেটলি আমি আপনাদের জন্যই ভিডিওগুলো বানাই ন্যাচারালি, যাতে আপনাদের অনেক সুবিধা হয়, অনেক রকম ফ্রড থেকে, অনেক রকম বিপদ আপদ থেকে আপনারা যাতে এখান থেকে বেরিয়ে আসতে পারেন এবং এখানে যেন খুব প্রবলেম কিছু না আসে, কোনো রকম বড় ধরনের ক্ষতি যেন না হয়। যে অ্যাকচুয়ালি আর্থিক ক্ষতিটা হলো সব থেকে বড় ক্ষতি। তো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো সেই ক্ষেত্রে কোন বিজনেস করব এবং কিভাবে করব সেইগুলো একটু নলেজ রাখা প্রয়োজন। শুধু এই নয়, আপনারা চারিদিকে গুগল থেকে শুরু করে, ফেসবুক থেকে শুরু করে, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে, যে কোনো জায়গায়, যে কোনো ওয়েবসাইট থেকে শুরু করে আপনারা একটু ঘাটুন, আপনারা একটু দেখুন সেখান থেকে কিভাবে কিভাবে করলে আমার ভালো হয়। তো এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। জীবনে দেখুন, জীবনে ওঠা পড়া চলা থাকবেই, বাট নিজেকে এগিয়ে যেতে হবে, ধৈর্য রাখতে হবে। আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে ধৈর্য হলো মানুষের সব থেকে বড় হাতিয়ার। যে আপনার আজকে আপনি কোনো কাজ শুরু করলেন, বাট 1 বছরের মধ্যে আপনার কাজ সাফল্য অর্জন করতে পারছেন না, সেখানে অসুবিধা মনে হচ্ছে যে না আমি পারছি না, আমার দ্বারা হচ্ছে না, কেন হচ্ছে না, কি কারণে, আমার ভুলগুলো কি, আমার কোন প্রবলেম কেন হচ্ছে, আমার সঙ্গে এরকম কেন হয়, হোয়াট এভার। তো এই প্রবলেমগুলো, এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে হবে। এইগুলো কোনো ব্যাপার নাই, মেন হলো ধৈর্য। আমি আগের ভিডিওতেও একটু আলোচনা করেছিলাম ধৈর্যের ব্যাপারে। এর আগের ভিডিওতে যেমন আমি অনেক কিছু আলোচনা করেছিলাম, যেমন পুরোটা অনলাইন বিজনেসের উপরে, যে কোন কোন বিজনেসগুলো করলে পারে আপনারা আপনাদের অনেক লাভবান হবেন এবং কোনো সেখানে ফেলিওরের চান্সেস থাকবে না, উইদাউট ইনভেস্টমেন্টে বিজনেস। তো সেই জায়গাগুলো এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম। তো আজকের ভিডিওটা বেসিক্যালি একটু অন্যরকম ট্র্যাডিশনাল মার্কেটের উপরেই আমি কিছুটা রিসার্চ করেছি এবং এগুলো খুব স্বল্প পুঁজি দিয়ে, খুব অল্প স্বল্প পুঁজি দিয়ে এখানে একটা ভালো অ্যাচিভমেন্টের জায়গা আছে এবং ফরএভার মার্কেটের ডিমান্ড রয়েছে। তো সেই ক্ষেত্রেই এই কিছু বিজনেস নিয়ে একটু আলোচনা করব। তো দেখুন, জীবনে কঠিন বাধাগুলো তোমাকে আসে, তোমাকে মানে ধ্বংস করতে আসে না। কঠিন বাধাগুলো জীবনকে আসে তোমাকে আরো সাফল্য মণ্ডিত করার জন্য। তো সেই ক্ষেত্রে কঠিন, যে যখন দেখবেন যে জীবনে কঠিন সময় চলছে, আমার খুব অসুবিধা হচ্ছে, আমি খুব বিপদের মধ্যে আছি, এরকম কেন হচ্ছে, উপরবেলা কেন দিচ্ছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কখনোই এই চিন্তা ভাবনা করবে না। তো যে বাধাগুলো আমাদের জীবনে আসে সেগুলো অ্যাকচুয়ালি আমাদের জীবনের অঙ্গ, এবং এই বাধাগুলোকে তুমি বুঝিয়ে দাও, যে তুমি সেই যে কঠিন বাধাগুলো তোমার জীবনে আসছে, সেই কঠিন বাধাগুলোকে বুঝিয়ে দাও তুমিও কম কঠিন নও। তো খুব সুন্দর একটা কথা। তো এগিয়ে যান এবং চলুন আজকের প্রথম যে বিজনেস আইডিয়া 1 নম্বরে, সেটা হলো মোবাইল এবং ল্যাপটপ রিপেয়ারিং এর বিজনেস। এটা আজকের দিনের এমনই একটা ইউনিক প্রোডাক্ট এবং এমনই একটা ডিমান্ডেবল প্রোডাক্ট, যে প্রোডাক্টটা দিয়ে আপনি মার্কেটে, মার্কেট পুরো ছেয়ে আছে, 50% মার্কেট কভার করে আছে এইসব আইটেমগুলো নিয়ে। আইটি সেক্টর থেকে শুরু করে আজকে মোবাইল এমনই একটা প্রযুক্তি এবং এমনই একটা ডিভাইস, যেটা দ্বারা আজকে এটা ছাড়া আপনি একবেলা না খেয়ে থেকে যাবেন, কিন্তু একবেলা মোবাইল না, 1 মিনিট মোবাইল না ইউজ করে আপনি থাকতে পারবেন না। তো আমরা এমন ভাবে জড়িয়ে গেছি এইসব ডিভাইসগুলোর উপরে। তো ডিমান্ড অ্যাকচুয়ালি দিনে দিনে ডিমান্ড বাড়ছে। একসময় 40% শেয়ার ছিল, আজকে সেটা 60% শেয়ারে গিয়ে দাঁড়িয়েছে। তো এই হলো অ্যাকচুয়ালি তো মোবাইল এবং ল্যাপটপ রিপেয়ারিং এর বিজনেস। এটা হলো খুব সুন্দর একটা বিজনেস। এখানে একটা ছোট্ট পুঁজি আপনার লাগবে, এখানে খুব বেশি কিছু আপনার পুঁজি লাগবে না। ছোট্ট একটা রিপেয়ারিং এর শপ আপনি ওপেন
করতে পারেন। সেখানে আপনি কিছু মানে মোবাইল আপনি সেলও করতে পারবেন, মোবাইল ল্যাপটপ সেগুলো নতুন আপনি সেখানে সেল করলেন এবং তার সঙ্গে সঙ্গে রিপেয়ারিং সেক্টরটা আপনি রাখলেন। তার জন্য আপনাকে 3 মাস কি 6 মাসের একটা কোর্স আপনাকে করতে হবে, যেটা দিয়ে আপনি মোটামুটি আপনি শিখে গেলেন যে মোবাইল রিপেয়ারিং কি করে করতে হয় এবং এর ফান্ডাটা কি আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি মোবাইল এবং ল্যাপ রিপেয়ারিং এর বিজনেসটা কিন্তু শুরু করতে পারেন স্বল্প একটা পুঁজি দিয়ে। এখানে খুব বিগ একটা ইনভেস্টমেন্টের কোনো প্রয়োজন নেই। এখানে আপনার 50 থেকে 70,000 কি 1 লক্ষ টাকা ইনভেস্ট করে আপনি কিন্তু মান্থলি 30 থেকে 40,000 টাকা কিংবা 50,000 টাকা পর্যন্ত এখান থেকে ইনকাম করতে পারেন। খুব সুন্দর একটা বিজনেস আইডিয়া, এটা আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। এবং তার থেকে বড় কথা হলো আপনারা মার্কেটে রিসার্চ করবেন, সবসময় একটা রিসার্চ করে দেখে নেবেন মার্কেটে এটা ডিমান্ড কেমন রয়েছে, এটা করলে কেমন হবে এবং এটা করতে গেলে কি কি লাগবে, এই জায়গাগুলো একটু সার্চ করে নেবেন এবং একটু জেনে নেবেন। তো চলুন সেকেন্ড একটা বিজনেস আইডিয়া, আমার যে সেকেন্ড নাম্বারে যে বিজনেস আইডিয়াটা রয়েছে সেটা হলো কুরিয়ার সার্ভিস। কুরিয়ার সার্ভিস হলো সব থেকে ভালো বিজনেস আজকের মার্কেটে। অনলাইন আসার পর থেকে, অ্যাকচুয়ালি লকডাউনের পর থেকে অনলাইনের যে অ্যাকচুয়ালি মানুষের যে জায়গাটা সেটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। আগে যদি 20% থাকতো, আজকে সেই জায়গাটা চলে এসেছে 60% কভার করে পেয়েছে, 60 to 70% কভার করে পেরেছে অনলাইন। তো মার্কেটে অনলাইনের যে ট্রেন্ডিংটা চলছে, অনলাইনে আজকে দেখুন প্রত্যেকটা মানুষ ম্যাক্সিমাম দোকানে না গিয়ে অনলাইনে অর্ডার করছে। অ্যাকচুয়ালি অনেকে বিজনেস করছে, যে কোনো বিজনেস নিয়ে আপনার অনলাইনে অ্যাফিলিয়েট মার্কেটিং করছে, সেখান থেকে আপনার প্রোডাক্টের মার্কেটিং করছে, একটা স্টক নিয়ে আজকে অনলাইনে মুভ করে গেছে। ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশো, এইসব যেসব কোম্পানিগুলো আছে এইসব কোম্পানিগুলোতে অ্যাকচুয়ালি প্রচুর ভাবে কানেক্টেড হয়ে গেছে প্রত্যেকটা মানুষ, এবং সেখানে মানে অ্যাকচুয়ালি প্রোডাক্ট বিক্রি হচ্ছে এবং খুব ভালো মার্কেট রয়েছে সেখানে। তো সেই মার্কেটের উপরে বেস করে আজকে মার্কেটের যে ডিমান্ড এবং সাপ্লাই, এবং এই সাপ্লাইয়ের এবং ডিমান্ড এবং সাপ্লাইয়ের যে জায়গাটা, এটাকে কভার করছে অ্যাকচুয়ালি কিন্তু কুরিয়ার। তো কুরিয়ার সার্ভিস খুব সুন্দর একটা বিজনেস। কুরিয়ার সার্ভিস আপনি 2-3 রকম ভাবে করতে পারবেন। সেটা হলো কোনো কুরিয়ার কোম্পানি যেগুলো নামি দামি কোম্পানি রয়েছে এবং সেই নামি দামি কোম্পানিগুলোর থেকে ফ্র্যাঞ্চাইজি আপনি নিতে হবেন। তার জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, যেভাবে আপনারা কিভাবে খুঁজে এবং তাদের সঙ্গে যোগাযোগ করবেন, এবং আপনারা নিজেরাও অনলাইনে সেখান থেকে সার্চ করে আপনারা ওখান থেকে বের করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনি কুরিয়ার সার্ভিসের বিজনেসটা শুরু করতে পারবেন। এখানে আপনার ইনভেস্টমেন্ট বলতে গেলে একটা ঘর আপনার লাগবে, একটা জায়গা লাগবে, সেই জায়গাতে আপনার বিজনেসটা শুরু করে, এবং এটা ছোট করেও শুরু করতে পারেন এবং বড় স্কেলেও আপনারা শুরু করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনি যে কোনো একটা ছোট জায়গা আপনি নিলেন এবং সেই জায়গাতে আপনি দাঁড়িয়ে সেখান থেকে বিজনেসটা আপনি স্টার্ট করলেন। যে কোনো কোম্পানি, আপনার যেমন ডেলিভারি রয়েছে, ডিটিডিসি রয়েছে, তারপরে আপনার ওভারনাইট এক্সপ্রেস রয়েছে। তো বহু কোম্পানি রয়েছে অ্যাকচুয়ালি কুরিয়ার কোম্পানি মার্কেটে, তো যাদের নেটওয়ার্ক খুব ভালো, এবং অনেকে ইন্ডিয়ান পোস্টের সঙ্গেও কাজ করে। তো হোয়াট এভার, তো সেই ক্ষেত্রে আপনি একটা কুরিয়ার সার্ভিসের বিজনেস শুরু করতে পারবেন। এছাড়াও কুরিয়ার সার্ভিস আজকে মার্কেটে মানে খুব বড় একটা জায়গা অ্যাকচুয়ালি ধারণ করে আছে। তো সেই ক্ষেত্রে কুরিয়ার সার্ভিসটা আপনি মোটামুটি শুরু করতে পারেন। তো এই ক্ষেত্রে মার্কেটের মোটামুটি ডিমান্ড যেমন এবং এর সাপ্লাই ঠিক তেমনই রয়েছে। তো নেক্সট যে বিজনেস আইডিয়াটা আমি বলবো, 3 নম্বর বিজনেস আইডিয়াতে রয়েছে মোবাইল ফুড ট্রাক। এটা খুব সুন্দর একটা বিজনেস, মোবাইল ফুড ট্রাক। অ্যাকচুয়ালি যেসব গাড়িগুলোতে ফুড নিয়ে অনেকেই করছে, এবং রাস্তাঘাটে দেখা যায় যে ওখানে ছোটখাটো একটা গাড়িতে সাজিয়ে সুন্দর করে সেখান থেকে ফুড বিক্রি করছে। এটা কিন্তু খুব সুন্দর অ্যাকচুয়ালি মার্কেট যা রয়েছে এটা। তো সেই ক্ষেত্রে এখানে দাঁড়িয়ে আপনি এখান থেকেও একটা ভালো রোজগার আপনি করতে পারবেন। তো মোবাইল ফুড ট্রাক বিজনেসটা আমার খুব ব্যক্তিগতভাবে ভালো লেগেছে, কারণ এর জন্য কোনো ব্যক্তিগত মানে কোনো পার্সোনাল দোকানের শপের প্রয়োজন নেই, কোনো রকম কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন নেই। জাস্ট একটা গাড়ি, এবং সেখানে আপনি কিছু ফুড ইকুইপমেন্ট এবং আপনার র মেটেরিয়াল সেখানে আপনি ইনভেস্ট করলেন, এবং যে কোনো জায়গায় যে কোনো মার্কেট এরিয়াতে যেগুলো মার্কেট রয়েছে, আপনি একটা মার্কেট এরিয়াতে দোকান নিতে গেলে সেই ক্ষেত্রে আপনার তার রেন্ট এবং যদি কিনতে যান তার যা ভ্যালুয়েশন হবে সেটা একটা বিগ অ্যামাউন্টে গিয়ে দাঁড়িয়ে যাবে। তো সেই ক্ষেত্রে অনেকে রয়েছে যারা এই আপনার ইনভেস্টমেন্টটা করতে পারে না এবং এর জন্য প্রস্তুত না। হ্যাঁ, কারণ এই এত বড় বিগ ইনভেস্টমেন্ট করার পরে তারপরে সেটা চলবে কি চলবে না, এটা একটা অনেক রকম কনফিউশন রয়ে যায়। তো সেই ক্ষেত্রে মোবাইল ফুড ট্রাক যে বিজনেসটা, এটা আপনারা করতে পারবেন। এই ক্ষেত্রে একটা গাড়ির প্রয়োজন, আপনি সেকেন্ড হ্যান্ডও নিতে পারেন, এবং সেই ক্ষেত্রে সেই গাড়িটাকে আপনি সুন্দর করে সাজিয়ে শপের মতো করে সেখানে আপনি ফুড আইটেম নিয়ে আপনি যে কোনো মার্কেট এরিয়ায় গিয়ে আপনি গাড়ি পার্ক করে দিয়ে সেখানে আপনি বিজনেস শুরু করতে পারেন। এবং এটার জন্য অলরেডি গভর্নমেন্ট এটা অ্যালোকেট করেছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে এখানে রয়েছে, অনেক গাড়িও রয়েছে যেগুলো আপনারা মার্কেটে অ্যাকচুয়ালি ঘুরে বেড়াচ্ছে, এবং সেখান থেকে অনেক বেকার যুবক এবং যুবতী তারা ওখান থেকে একটা ভালো রোজগারের জায়গা অ্যাকচুয়ালি তৈরি করেছে।
তো সেই ক্ষেত্রে মোবাইল ফুড ট্রাক বিজনেসটা আপনার খুব সুন্দর একটা বিজনেস। এই ক্ষেত্রে এটা আপনারা শুরু করতে পারেন এবং এখান থেকে আপনি মার্জিনের কোনো লিমিট নেই। এখান থেকে আপনি অ্যাকচুয়ালি ফুড মার্কেটে মার্জিনটা অ্যাকচুয়ালি অনেক বেশি থাকে, 60%, 70%, অনেক সময় 100% মার্জিনের উপরেও দাঁড়িয়ে থাকে। তো সেই ক্ষেত্রে অনেকগুলো ইনভেস্টমেন্ট না করে একটা মোটামুটি একটা গাড়ি নিয়ে আপনারা মোটামুটি মার্কেট বিজনেসটা শুরু করতে পারেন। তাতে আপনি এখানে অনেক বেশি লাভবান হবেন এবং এখান থেকে একটা ভালো টাকা রোজগার আপনারা করতে পারবেন। তো আজকের লিস্টের 4 নম্বর যে বিজনেস আইডিয়াটা রয়েছে সেটা হলো অর্গানিক ফুড সেন্টার। অর্গানিক ফুড সেন্টার খুব সুন্দর একটা বিজনেস। অ্যাকচুয়ালি এটা একদম ইউনিক একটা বিজনেস। আজকের দিনে মানুষ প্রত্যেকটাই হেলথ কনসাস এবং সত্যি কথা বলতে কি আজকের দিনে জেনুইন খাবার দাবার আজকে কোনো মানুষই খেতে পাচ্ছে না, চাইলেও পাচ্ছে না। কারণ হলো মার্কেটটা এমন ভাবেই অ্যাকচুয়ালি অসাধু যারা বিজনেসম্যান রয়েছে তাদের কারণেই আজকের দুর্দশা। আজকে মার্কেটে সবজি কিনতে গেলে, আজকে মার্কেটে আপনি চাল ডাল যেটা, আটা নুন তেল যেটাই আমরা খাচ্ছি সেটা কিন্তু প্রত্যেকটাই ভেজাল এবং সেটা রাসায়নিক সার এবং রাসায়নিক এবং কীটনাশক দিয়ে সেটাকে প্রস্তুত করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আজকের এটার কিন্তু অভাব মার্কেটে রয়েছে। আজকে আপনি সরিষার তেল থেকে শুরু করে আপনি যে সাদা তেল, এটা অ্যাকচুয়ালি আমরা বিষ খাচ্ছি। তার কারণ হলো এটা এত টেম্পারেচারে ফোটানো হয় অ্যাকচুয়ালি, বা গবেষণারা এবং যারা মেডিকেল সায়েন্সে রয়েছে তারা অ্যাকচুয়ালি যারা বলছে যে একবার তেল ফুটিয়ে নিলে এবং সেটাকে নেক্সট টাইম ইউজ করাটা সেটা কিন্তু একদমই উচিত নয়। তো অ্যাকচুয়ালি যেটা ফুটেই আসছে এবং সেটা তো অলরেডি সেটা মানে অলরেডি বিষ হয়ে গেছে এবং তারপরে আমরা সেটাকে খাচ্ছি। তো এইসব খাবার দাবার কারণে নানান রকম মানুষ যে রোগ অ্যাকচুয়ালি রোগের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। আজকে সুগার বলুন, থাইরয়েড বলুন, ক্যান্সার বলুন, আজকে প্রত্যেকটা। তো যেই কারণে যারা সচেতন, স্বাস্থ্য সচেতন এবং যারা অ্যাকচুয়ালি অ্যাফোর্ড করার ক্ষমতা রয়েছে তারা জেনুইনই অ্যাকচুয়ালি অর্গানিক ফুড কোথা থেকে পাওয়া যাচ্ছে এবং মার্কেটে আজকে এই যে ব্ল্যাক মার্কেটে সত্যি কথা বলতে কি একটা ভালো মুনাফাতে এগুলো বিক্রি হতো। তো অর্গানিক ফুড সেন্টার যদি আপনি করেন এবং সেটা প্রোডাক্টগুলো যদি আপনি সেখান থেকে তুলেন এবং সেখান থেকে আপনি কালেক্ট করে বিজনেসটা শুরু করতে পারেন তাহলে মার্কেটে কিন্তু খুব ভালো ডিমান্ড রয়েছে এবং প্রত্যেকেই চাইছে অর্গানিক খাবার দাবার কিভাবে পাবো এবং এর জন্য অনেক কোম্পানি রয়েছে যারা এই অর্গানিক ফুডের উপরে কাজ করছে এবং অর্গানিক যে যত রকম রয়েছে তেল মশলা থেকে শুরু করে সবকিছু প্রত্যেকটা জিনিস আপনার অর্গানিক খোঁজার মানে অ্যাকচুয়ালি খুঁজে বেড়াচ্ছে। তো এটার একটা মার্কেট কিন্তু হিউজ মার্কেট রয়েছে, মানে 70% মার্কেট আপনার রয়েছে যেখানে আপনি এখান থেকে এই অর্গানিক ফুড সেন্টার খুলে আপনি একটা ভালো টাকা রোজগার করতে পারবেন এবং সেখানে মানুষ আপনার পয়সা দিয়ে কিনে নেবে, হ্যাঁ পয়সা দিয়ে কিনবে। তার কারণ হচ্ছে সে অর্গানিক চাইলেও পাইবে না। আমরা অনেক যেগুলো আপনার স্টোর যেগুলো রয়েছে সেসব স্টোর থেকে যেসব খাবার দাবারগুলো নিয়ে আসি সেগুলো অ্যাজ ইউজুয়াল এবং জেনুইন, মানে সেই জেনুইননেস সেই প্রোডাক্টগুলোর মধ্যে নেই। তো সেগুলো প্রত্যেকটাই পেস্টিসাইডস এবং আপনার রাসায়নিক সার মিশ্রিত যেসব খাবার দাবার, সেই খাবার দাবারগুলো অলরেডি আমরা মার্কেটে যেসব দোকানগুলো রয়েছে এবং স্টোরগুলো রয়েছে সেসব স্টোরগুলো থেকে আমরা কিনে নিয়ে আসছি। তো অর্গানিক যে ফুড সেন্টার এই জায়গাটার কিন্তু অভাব মার্কেটে রয়ে আছে। তো সেই ক্ষেত্রে আপনারা অর্গানিক ফুড সেন্টার খুলে আপনারা এখান থেকে একটা ভালো টাকা রোজগার করতে পারবেন এবং এটার সেল ভ্যালু মার্কেটে কিন্তু খুব মারাত্মক রয়েছে। তো সেই ক্ষেত্রে এটা খুব সুন্দর একটা বিজনেস। আমার ব্যক্তিগতভাবেও এটা আমার খুব পছন্দ হয়েছে আর কি, যে এই বিজনেসটা সত্যিই খুব ইউনিক একটা বিজনেস আছে। আজকের মার্কেটে তো সব বিজনেসই রয়েছে, সবই কম্পিটিশন। প্রত্যেকটা বিজনেস আপনি গার্মেন্টস থেকে শুরু করে আপনি গ্রসারি থেকে শুরু করে আপনি যে কোনো জিনিস যে বিজনেস করতে যাবেন কম্পিটিশন এখানে রয়েছে। কিন্তু এমনই একটা বিজনেস অর্গানিক ফুড সেন্টার, তো যেখানে অর্গানিক ফুড বিক্রি করা হবে, তো সেই জায়গাতে দাঁড়িয়ে মার্কেটে কিন্তু অলরেডি এত কম্পিটিশন এটার নেই। অর্গানিক ফুডের বিজনেস আপনারা করতে পারেন এবং এখানে আপনারা একটা ভালো সফলতা অর্জন করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবেই এটা খুব পছন্দ হয়েছে অর্গানিক ফুড সেন্টার, যে কারণে আজকে আমার লিস্টে রেখেছি 4 নম্বরে। তো নেক্সট 5 নম্বর বিজনেস আইডিয়া যেটা বলবো সেটা হলো একটু অনলাইন বেস বিজনেস, সেটা রয়েছে ড্রপ শিপিং বিজনেস। এটা একদম উইদাউট ইনভেস্টমেন্টে আপনারা বিজনেসটা শুরু করতে পারেন। ড্রপ শিপিং বিভিন্ন ধরনের বড় কোম্পানি রয়েছে, বড় বড় হোলসেলার রয়েছে এবং এইসব হোলসেলার গুলোকে যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, অ্যাফিলিয়েট মার্কেটিং যেগুলো বড় বড় কোম্পানি করছে এবং ড্রপ শিপিংও করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ড্রপ শিপিং বিজনেসটা খুব সুন্দর একটা বিজনেস। ড্রপ শিপিং এ বিজনেস করতে গেলে আপনার কোনো ইনভেস্টমেন্ট লাগে না। সেই ক্ষেত্রে আপনি যে কোনো হোলসেলার আপনি ধরলেন এবং সেখান থেকে তাদের কাছ থেকে ফটো চাইলেন এবং তারা তাদের প্রোডাক্টের ফটো আপনাকে পাঠালো এবং সেই ফটোগুলো আপনি আপনার সার্কেলের মধ্যে বিক্রি করলেন এবং আপনি সেই হোলসেলারকে বলে দিলেন যে এই প্রোডাক্টটা উইদাউট ব্র্যান্ডিং এ আমার ক্লায়েন্টের কাছে পৌঁছাবে। তো সেই ক্ষেত্রে সেইভাবে আপনার ক্লায়েন্টের কাছে সেই প্রোডাক্টটা পৌঁছে গেল এবং
আপনি 100 টাকা দিয়ে কিনলেন এবং সেখান থেকে আপনি 10 টাকা মুনাফা রেখে সেই মালটাকে আপনি বিক্রি করতে পারবেন। তো ড্রপ শিপিং বিজনেসটা খুব সুন্দর একটা বিজনেস এবং এই বিজনেস করে অলরেডি এখানে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করছে। এত সুন্দর একটা বিজনেস। তো আজকের এই বিজনেস সম্পর্কে যে আলোচনাগুলো করলাম, 5টা বিজনেস টিপ আজকে যা দিলাম এখানেই শেষ করছি। আর নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে। খুব ভালো লাগলো, অনেকদিন বাদ আবার ভিডিও করছি। সবাই ভালো থাকবেন, আর যে কোনো সমস্যা হলে কমেন্ট করুন, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, বেল আইকন অন করে দিন, যাতে নেক্সট ভিডিও আসলে পারে আপনাদের সঙ্গেই চলে আসে। এবং 10% যদি পারি আপনাদেরকে সাহায্য করতে, এবং বিভিন্নভাবে কোনো রকম যেন কোনো অসুবিধা না হয় আপনাদের, তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনারা অনেক সাপোর্ট করছেন এবং অনেকে অনেক কমেন্ট করছেন এবং খুব ভালো লাগছে আমার। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মোটিভেট বিজ মাইন্ড, এটাই হলো আমার চ্যানেল, আপনারা সাবস্ক্রাইব করে দিন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এখন প্রচন্ড গরম পড়ছে, 40-45 ডিগ্রি পর্যন্ত উঠে যাচ্ছে। তো সবাই সুস্থভাবে থাকবেন এবং সাবধানে থাকবেন এবং প্রচুর পরিমাণে জল খান। আজকের এই ওয়েদারকে আমরা ওভারকাম অবশ্যই করব একদিন না একদিন। আজ না হলে কাল, কাল না হলে পরশু, কি 1 সপ্তাহ কি 10 দিন, এরপরে অবশ্যই বৃষ্টি নামবে এবং ওয়েদার ঠান্ডা হবে এবং সবকিছু ঠিক হবে। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং খুব সচেতন থাকুন। এবং যে বিজনেস আইডিয়া নিয়ে আমি আলোচনা করলাম এইগুলো একটু মাথায় রাখুন। যদি যার পছন্দ হচ্ছে, যাদেরই পছন্দ হচ্ছে তারা করুন এবং ভালো থাকুন। নমস্কার, থ্যাংক ইউ সো মাচ।